এ কেমন লক্ষ্মী পুজো? বাড়ির লক্ষ্মীকে মেরে ধরে মার্ডার অ্যাটেম্প করে তাড়িয়ে মূর্তিমতী অলক্ষ্মীকে বসিয়ে নানা রকম অনাচার করে লক্ষ্মী পুজো। মা লক্ষ্মী কিন্তু ভীষণ পবিত্র এবং শান্ত স্বভাবের দেবী। ছোটবেলা থেকে শুনে এসছি যে লক্ষ্মী পুজোয় কাঁসর ঘণ্টা অবধি বাজে না, কোনো রকম বাদ্য বাজে না, এবং কোনো রকম অনাচার দেখলে কিন্তু মা লক্ষ্মী সেই বাড়ি ছেড়ে চলে যান। এদের পতনের শুরু হয়ে গেছে। বাড়ির লক্ষ্মীকে মেরে ধরে তাকে অকথা কুকথা বলে ডাকতো ওই শাশুড়ি। বাড়ির লক্ষ্মীকে মেরে ধরে তাড়িয়ে দিয়ে বিজনেস পারপাসে টাই আপ করা একটা গামলা নোংরা জলহস্তিকে বাড়িতে বসিয়েছে মূর্তিমতী অলক্ষ্মী। তাকে লক্ষ্মী পুজোয় টেনে এনেছে, এনে তাকে দিয়ে কেক কাটালো, আমিষ কেক। লক্ষ্মী পুজোয় আমিষ কেক, এইভাবেই বলবো ডিয়ার ফ্রেন্ডস, কারণ আমি দেখছি যবে থেকে ওয়াইটি জয়েন করেছি এখানে যুক্তি কেউ বোঝে না। সুতপার মিট আপের এইটুকু মাথায় আসেনি, বা মাথায় এলেও ইচ্ছে করে বলেছে। কেন বলেছে সেটাও এক্সপ্লেন করছি। প্রায় 15 দিন ধরে কন্টেন্ট করে চলেছে আমিষ কেক আমিষ কেক। পৃথিবীর সমস্ত বুদ্ধি কি এই নোংরা কন্টেন্ট ক্রিয়েটারগুলোর? যে দর্শক বন্ধুটি আনন্দ করে সুতপার জন্য নিয়ে এসেছিলেন তার এইটুকু বোধ বুদ্ধি নেই যে ওটা মা মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে? সে তার বুদ্ধি নেই, সে জানে না যে আমিষ কেক নিয়ে যেতে নেই? না সুতপার এটা বোধ বুদ্ধি নেই যে আমিষ কেক কাটতে নেই মায়ের মন্দিরে? যদিও মাতা ভবতারিণী মা কালীর পুজোয় কিন্তু আমিষ ভোগ লাগে, এবং মা দুর্গার পুজোতেও নবমীর দিন আমিষ ভোগ হয়। অনেক জায়গায় আগে বলিও হতো। সেটা প্রথা এক একটা জায়গার উপর ডিপেন্ড করে, এক একটা পুজোর উপর ডিপেন্ড করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সুতপার কেকটা নিরামিষ না আমিষ সে বিচারই তোমরা করলে না। মানুষের শুভ বুদ্ধির ওপর, কোনো দর্শকের শুভ বুদ্ধির ওপর তোমাদের কোনো ভরসা নেই, কারণ তোমাদের দর্শকরাই তো ওই রকম নোংরা খেতে আসে, তোমাদের নোংরা কথাগুলো শুনতে আসে। সেই যেরকম মেলাতে নোংরা ডান্স হয় দেখতে কিছু লোক আসে, গিমার দর্শকরা এবং গুপ্তি ডাস্টবিনের দর্শকরা ঠিক ওই রকম। একটি দর্শক লিখেছে তোমার এই গালিগুলো না শুনলে, এবং সে টিনাকে ততোধিক নোংরা একটি গালি দিয়ে কমেন্টই শুরু করেছে। ওই ড্যাশটার মানে টিনা, ওই ড্যাশটার সম্বন্ধে এই গালিগুলো তুমি যতক্ষণ না দিচ্ছ, যতক্ষণ না শুনছি আমার ঘুম আসে না। সুতরাং এইরকম নোংরা দর্শক যারা, তারা ছাড়া বাকি দর্শকরা, শুভমনস্ক দর্শক যারা, তাদের কোনো বোধ বুদ্ধি নেই। তারা জানে না যে ভবতারিণীর মন্দিরে কেকটা কাটা হবে, সুতরাং এখানে আমিষ কেক নিয়ে যেতে নেই, তাই না? যে দর্শকদের ভিউজের ওপর, যে দর্শকদের ভিউজের জন্যে এত নোংরায় নামছো, সেই দর্শকদের বুদ্ধির ওপর তোমরা একটুও ভরসা রাখতে পারো না। ঠিক আছে, তাহলে আমিই বা বলবো না কেন? আমি জানি না ও কেক কেমন, কিন্তু সুতপার সময় ওরা কি জানতো? সুতপার মিট আপের সময় ওরা কি জানতো এই কেকটা আমিষ না নিরামিষ? সুতরাং আমি ধরে নিচ্ছি ওটা আমিষ কেক, কারণ গিমা গামলার মতো একটা নোংরা মেয়ে ছেলে সে আমিষ কেক ছাড়া নিরামিষ কেক সে আনতেই পারে না। সুতরাং লক্ষ্মী পুজোয় আমিষ কেক, অলক্ষ্মীর হাতে কাটা, হ্যাপি বার্থডে বলে কেক কাটছে কাকে? না টিনার ছেলেকে দিয়ে, যে ছেলেটি কেড়ে নিয়ে রেখেছে, যে ছেলের ভালোভাবে টেক কেয়ার করে না, কিন্তু বিজনেস পারপাসে তাকে লাট্টুর মতো ঘুরিয়ে ঘুরিয়ে লোককে দেখায়, এই দেখো এর পেছন, এই দেখো এর মুখ, এই দেখো এর জুতো পরালাম, এই দেখো একে চুল আঁচড়ে দিলাম, এই দেখো এর কান খুঁচিয়ে দিলাম, এই দেখো একে চান করালাম। মায়ের থেকে ছেলে কেড়ে রাখবি তো ছেলের কাজগুলো তো করতেই হবে। একটা কথা বলো তো ডিয়ার ফ্রেন্ডস, 2.5 বছর পর্যন্ত টিনা ওই বাচ্চাটিকে টেক কেয়ার করেছে, শুশু পটি বিছানায় শুয়ে শুয়ে করতো বাচ্চা। আর এই রকম হারকিপ্টের বাড়িতে তো হাগিস প্যাম্পারের কোনো সিন ছিল না, কাঁথাতেই করতো। যে এখন ক্যাতাকুরানি বলে না সেই মাকে, সেই মা শুশু পটির কাঁথাগুলো তো কেচেছে, কতবার ক্যামেরায় দেখিয়েছে, এই দেখো আমার ছেলের পটির কাঁথা কাচলাম, কি কাজ আমার সকাল থেকে, ধুয়ে মেলে দিলাম। এই দেখো আমার ছেলে শুশু করেছে, 500 টাকা কাপড় ছোট ছোট জমে বাচ্চা কাজ থাকলে, ওই সদ্যজাত বাচ্চা থাকলে। এই দেখো আমার বাচ্চা শুশু করেছে, 500 খানা ছোট্ট ন্যাকড়া আমি মেলে দিলাম। কবে দেখিয়েছে টিনা এরকম? এই নোংরা কন্টেন্ট ক্রিয়েটারটা নিজে নোংরা, এবং এর মতো 7টা 8টা নোংরা কন্টেন্ট ক্রিয়েটারকে প্রশ্রয় দিচ্ছে। তাহলে ওই যে মরিন্দম দাদা যে এই নোংরা কন্টেন্ট ক্রিয়েটারকে পা চেটে, মানে তেল দিয়ে অয়েলিং করে বললে তো আবার ওয়াইটিতে চলে না, পা চাটা না বললে ওয়াইটির লোকেরা বোঝে না। তো এই বড় ব্লগারের পা চেটে নিজের আর নিজের বউয়ের চ্যানেল
মানে নিজের চ্যানেল তো ছিল না, ওটা রিসেন্ট খুলেছে। বড় ব্লগার হয়তো তাপ্পি দিয়েছে যে সুতপার এগেনস্টে কথা বলবে বলো, ওর এগেনস্টে কেস করবে বলো, তাহলে আমি তোমার চ্যানেলটা প্রমোট করে দেবো। এ মিহি গলায় বলেছে হ্যাঁ হ্যাঁ দাদা সে আর করবো না, ক্লিভেজ দেখিয়েছে। পৃথিবীতে ও একাই দেখিয়েছে, পার্সোনাল অ্যাটাক করেছে, পৃথিবীতে ও একাই করেছে। ওর বাবা মা, 3 বোন, বোনের সদ্যজাত বাচ্চা, এদের নিয়ে কেউ কথা বলেনি। ওর হাজব্যান্ডকে ভেরু বলে ডাকে, সুতপার হাজব্যান্ডকে। সেগুলো পার্সোনাল অ্যাটাক নয়, সেগুলো হচ্ছে এই মরিন্দম দাদার মতে সেগুলো হচ্ছে ব্রত কথা, বুঝতে পারছো তো? তো এইরকম একটি নোংরা কন্টেন্ট ক্রিয়েটারের জন্ম দিল কিন্তু এই নোংরা ব্লগার। তো এই নোংরা ব্লগার বাড়ির লক্ষ্মীকে মার্ডার অ্যাটেম্প্ট করে তাড়িয়ে দিল, কি না সে একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, কিন্তু পরকিয়া করা, কারণ পরকিয়া করেছে সেই প্রমাণ আমরা পাচ্ছি ওআইটিতে। পরকিয়া করা গিমা দালালকে লক্ষ্মী পুজোর দিন ডেকে এনে আমিষ কেক কাটালো, এমন একটি বাচ্চাকে দিয়ে যার মাকে মেরে ধরে তাড়িয়েছে ওই বাড়ি থেকে। বাচ্চাটির হাত পাগুলো লিক লিক করে, বাচ্চাটা ভালোভাবে খেতে অবধি পায় না, তাকে হাতে করে ভাত মাখিয়ে খাইয়ে দেবার মানসিকতা নেই, কিন্তু গিমা গামলার কেক কাটার, ফটো তোলার, ভিডিও করার মানসিকতা খুব ভালোভাবে আছে। বাড়ির লক্ষ্মীকে তাড়িয়ে যে বাড়িতে অলক্ষ্মী ঢোকানো হয় সেই বাড়িতে কিন্তু লক্ষ্মী থাকেন না, মা লক্ষ্মী থাকেন না। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করলাম। তো হাত জোড়ো কেন করলাম? কারণ মা লক্ষ্মীর নাম নিয়েছি, ঠিক আছে? মা লক্ষ্মী থাকেন না যে বাড়িতে অনাচার হয়, এটা ছোট্টবেলা থেকে আমরা শুনে এসেছি। আপনারা কি পড়েছেন? ঈশ্বরী পাটনি বলে একটা কবিতা ছিল, আমাদের বোধহয় ক্লাস 7-এর পাঠ্যক্রমে ছিল। এবং যে বইটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যে বইটা আমরা পড়ে এসেছি, আমাদের সমসাময়িক যারা, আমার কন্টেম্পোরারি, আমার সমবয়সী যারা, তারা ওই একই পাঠ্যক্রম পড়ে এসছেন। সেই বাংলা বইটার প্রথম কবিতাটা ছিল ঈশ্বরী পাটনি। তার মধ্যে একটা কথা ছিল, পুরোটা আমার মনে নেই। এখানে মা ঈশ্বরী ওই পাটনি মানে যে নৌকো চালায়, একটা গৃহবধূ, গ্রাম্য গৃহবধূর রূপ ধরে ঈশ্বরী পাটনির নৌকো করে পরপারে যেতে এসছেন, মানে ঈশ্বরী পাটনির পরীক্ষা নিতে এসছেন। এই হচ্ছে কবিতার থিম। সেই থিমের মাঝখানে একটি লাইন রয়েছে, ছিলাম, পুরো লাইনটা আমার মনে নেই, ক্লাস 7-এর পড়া, বুঝতেই পারছেন। ছিলাম বানারসের অমুক বাড়িতে, কি একটা আবাসে, ওই ভদ্রলোকের নাম বলেছেন, বানারসে অমুকের আবাসে, ছাড়িলাম সেই বাড়ি কোন দলের ত্রাসে। বুঝতে পারছো? যে বাড়িতে উঁচু গলায় কথাবার্তা হয়, গিমা গামলার মতন নোংরা মহিলা গ্যাদ গ্যাদ করে কথা বলে, চিৎকার করে, ভয়ঙ্করী সাজ নিয়ে, বিশাল বড় একটা টিপ নিয়ে গিয়ে বসে পরকীয়ারত মহিলা আমিষ কেক কাটে। এবং ঠিক সেই পিকনিকের পুনরাবৃত্তি হলো, দেখতে পেলে তো? পিকনিকেও সেই বুড়ি যে বয়স্ক মহিলা, ওর যাকে বন্ধু পাতিয়ে রেখেছে, তাকে দিয়ে পুরো কাজটা করালো। পুরো কাজ করার পর এ পোজ দেবার জন্যে একটা বড় খুন্তি নিয়ে নেড়ে দিল কড়াটায়। আজকেও ঠিক সেই রকম একটি নোংরামো আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি। তো যে বাড়িতে এইরকম নোংরামো হয় সে বাড়িতে কিন্তু মা লক্ষ্মী থাকেন না, ডেফিনেটলি থাকেন না। ছোটবেলা থেকে যা শুনে এসছি সব কি মিথ্যা? একটি বাড়িতে গৃহলক্ষ্মীকে তাড়িয়ে দিয়ে সেই মূর্তিমতি পরকীয়াকারী একজন বিজনেস পার্টনার, তাকে ডেকে এনে বসিয়ে, যে তার সংসারটা কাঁচি দিয়ে কেটে দিয়েছে, যে তার সংসারের গাঁটবন্ধনটা কাঁচি দিয়ে কেটে দিয়েছে, যে শাশুড়ি নিজের মেয়েকে সহ্য করতে পারে না, নিজের মায়ের অন্ত্যেষ্টি সংস্কারে যায়নি, নিজের মায়ের চতুর্থী করেই গপ 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 করে গিলতে বসেছিল, সেই বাড়িতে এই গিমা গামলার দরদ দেখেছো? মরিবার তরে ওঠে না পাখা, কার ওঠে? পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, ঠিক আছে? বিপদকালে বিপরীত বুদ্ধি, সমস্ত ভাষায় এই প্রভাবটা আছে। এই লোকটার পতনের শুরু হয়ে গেছে, যার জন্য এরম নোংরামো করছে। এদের প্রাণে ভয় নেই গো। লক্ষ্মী পুজো করার আগে ভয়ে প্রাণটা দুক দুক করে আমার, যে পাছে কিছু অনাচার হয়ে যায়, অজান্তে কিছু করে ফেলি। সমস্ত বাসন আলাদা, কাপড় আলাদা, চান করছি, 10 বার হাত ধুচ্ছি। এবার এদের সেসব কিছু মানামানি নেই। আর আমি অসঙ্গতিগুলো তুলে তুলে ধরছি ডিয়ার ফ্রেন্ডস, গাল না দিয়েও কন্ট্রোভার্সি করা যায়। দেখুন অসঙ্গতি কত রয়েছে, যেগুলো 5 বছর ধরে লক্ষ্য করার পরই এই চ্যানেলটা খুলেছিলাম আমি। একটা কথা দেখুন,
নারকোল করার জন্য লোক পাওয়া যায়, লুচি ভাজা, এইটুকু আটা, এইটুকু ময়দা মাখা হয়েছে, এইটুকু ময়দা তো আমাদের মা ছেলে দুজনের জলখাবারে হয় না। আমরা সংসারে 3টি প্রাণী, আমাদের অন্তত 3জন একসঙ্গে থাকলে অন্তত এতখানি ময়দা মাখা হয়। তো এইটুকু ময়দা মাখা হয়েছে এবং সেই ওইটুকু ময়দা বেলবার জন্য লোক পাওয়া গেছে, নারকেল করার জন্য লোক পাওয়া গেছে, কিন্তু মায়ের হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, মায়ের অসুখগুলো গোনানো যায় দর্শকদের সিম্পাথি পাওয়ার জন্য। আমার মার ইউরিক অ্যাসিড আছে, আমার মার প্রেশার আছে, আমার মার সুগার আছে, কিন্তু যে মায়ের ইউরিক অ্যাসিড আছে, যে মায়ের প্রেশার আছে, যে মায়ের সুগার আছে, সেই মায়ের জন্য একটি কাজের লোক রাখা যায় না। কারণ কাজের লোকটি তো ছিল, সে কত বড় পাটরানি ছিল, সে যেই চলে গেল মা একবারে কাজ করে করে হিমশিম খাচ্ছে। মাঝখানে দেখলাম মা ছেলেতে লেগেছিল রুটি করা নিয়ে, অত কাজের পর বুড়ো মানুষ আর রুটি করতে পারে কেন? কি বেটি ডাকতিস রে? নিজের মেয়েকে তো তাড়িয়েছিলিস, পরের বাড়ির যে গৃহলক্ষ্মীটি এসছিল তোদের বাড়ির লক্ষ্মী হয়ে, তাকেও কি একটা বেটি বলে ডাকতিস? আজকে গিমা গামলা বড় বেশি সাথী হয়েছে না? কারণটা শুনুন ডিয়ার ফ্রেন্ডস, কারণটা হচ্ছে মা গামলা এই লাইনের পুরনো খেলাড়ি। এর আগে ও একটা সংসার নষ্ট করে এসছে, যে চ্যানেলটিকে ও আশ্রয় করে সেই চ্যানেলের যে চালায়, যে মালিক, যে তার সংসারটিকেও নষ্ট করে। এর প্রথম চালই হচ্ছে ওইটা, প্রথমে সংসার ভাঙে, ঠিক আছে, যাতে ওই লোকটি উইক হয়ে যায় এবং প্রচুর তার সিক্রেট সে নিজের কবজায় নিয়ে নেয়। এই গেমা গামলার লাইন অফ অ্যাকশনটা আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে গিয়েই প্রচুর সিক্রেট এবং দুক্তিনাস, যেটা বলে না, দুক্তিনাস, হাতের যে নার্ভটা ব্যথা করে সেই নার্ভটাও প্রথমে খুঁজে নেয়, হাতে দেখে 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 না খুঁজে নেয় ওই নার্ভটা, আর প্রয়োজন হলে এই নার্ভটা টেপে, যার জন্য যে ব্লগারকেও আশ্রয় করে, এ তো পরজীবী নোংরা ছত্রাক, এমন একটি মাশরুম যে মাশরুমগুলো আমরা খাই না বিষাক্ত বলে, এই মাশরুমের ছোঁয়া লাগলে মানুষ মরে, সেই রকম একটি ছত্রাককে, নোংরা পরজীবীকে, একটা পরকিয়া করা মহিলাকে ওই নোংরা কন্টেন্ট ক্রিয়েটরটা বাড়িতে বসিয়ে লক্ষ্মী পুজোর দিন মূর্তিমান অলক্ষ্মীকে বাড়িতে ঢুকিয়ে নোংরামো করছে। জলনদীপ ঠিক এইভাবে বলতো না, নোংরামো করছে, চা খাচ্ছে, নোংরামো করছে, আইসক্রিম খাচ্ছে, ফুরুত ফুরুত করে উঠছে, ফুচকা খাচ্ছে, ফুরুত করে উঠছে, বান্ধবীর বাড়িতে শুয়ে পড়ছে, এখানে সেখানে শুয়ে পড়ছে। তা এই গামলা তোর বাড়িতে কেন আসে? গামলা কেন আসে তোর বাড়িতে? এগুলো নোংরামো নয়? তুই তো নোংরামো করছিস সেটা বয়সী মহিলার সাথে, বিকৃত কাম পুরুষ। তো যাই হোক, তাই গামলা নোংরামো করতে কোন দিন এলো? মানে এদের প্রাণে ভয় নেই, এদের এবার সর্বনাশের ঘন্টি বেজে গেছে, ঘন্টিটি বেজে গেছে, সর্বনাশের ঘন্টি। লক্ষ্মী পুজোর দিন এলো আমিষ কেক কাটতে, যে মাকে নোংরা করে 24 ঘন্টা নোংরা কথা বলে, যে মায়ের পুরো গোষ্ঠীকে নোংরা কথা বলে, সেই মায়ের নারী ছেঁড়া ধন, যে ধনকে আটকে রেখেছে বলে ওই বাচ্চা মেয়েটা 24 ঘন্টা কাঁদছে, তার চোখ দিয়ে রক্তক্ষরণ, তার বুক দিয়ে রক্তক্ষরণ, কিন্তু কোনো দিন সে বাচ্চার কথা বলতে পারছে না। কেন? নিশ্চয়ই কোনো বাধা আছে। আপনারা একটু ভেবে দেখুন দর্শক বন্ধুরা, যে নরম স্পটগুলো এরা পায়, এই সমস্ত নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এরা সেইখানেই খোঁচায়। সুতপা ম্যাডামের সন্তানহীনতার জায়গাটাকে খোঁচাচ্ছে, টিনা বাচ্চার সম্বন্ধে বলতে পারছে না, ওই জায়গাটাকে খোঁচাচ্ছে। এরা একবারে বাচ্চার জন্য ফেটে মরে যাচ্ছে। এই পরকীয়াকারী গিমা গামলা, এই পরকীয়ারত গিমা গামলা, এ নিজের সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে 31 এবং 1 নাচতে গেছিল, অথচ কালকে ভিডিও করে বলছে টিনা যখন চকলেট খায়, টিনা যখন এগ রোল খায়, ও জানে বাচ্চাটা খেতে ভালোবাসে, ওর বাচ্চার মুখ মনে পড়ে না। মনে পড়ে না তুই জানলি কি করে? আমি কিন্তু যখন খাই আমার বাচ্চাদের মুখ মনে পড়ে। হ্যাঁ রে, বাচ্চার মুখ তো মনে পড়ে, বাচ্চাদের জন্য প্যাক করিয়ে কোনোদিন এনেছিস? আনলে তো 5 বার দেখাতিস। তুই তো ওই হাঁড়ির মতো মুখ নেড়ে নেড়ে 5 বার বলতিস আমি কত বড় মাতা, আমি হলুম গিয়ে মাতা, এই দেখো বাচ্চার জন্য কিনে এনেছি। বাচ্চার মুখ মনে পড়ে তো পরপুরুষের সঙ্গে ঠুসতে যাস যখন, তখন কিছু প্যাক করিয়ে নিজের ছেলে মেয়ের জন্য এনেছিস কোনোদিন? টিনা কিন্তু আনতো।
বাবা মার জন্য নিয়ে আসে, এখনো বাচ্চাটা থাকলে আগে ওর জন্য চকলেট কিনতো। টিনা যখন দীঘায় বেড়াতে গেছিল, ও জানে জ্বলন কিপটে রাস্তায় কিছু কিনে দেবে না, খেতে দেবে না, পাঁচে ওই প্যাকেজ ট্যুরে কিছু দেয় না দেয় বাচ্চার জন্য রুটি আলু ভাজা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিল। সেটা ব্লগে বলেছিল, কি খেতে দেবে আমি জানি না, আমার বাচ্চাটার জন্য আমি রুটি আলু ভাজা বানিয়ে নিয়ে যাই, এবং নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাটাকে খাইয়েছিল, যেরমভাবে মা তার শিশু সন্তানকে খাওয়ায়। তোর মতো নোংরা মহিলা তুই নিজের অসুস্থ স্বামীকে খেতে দিস না, সেটা আমরা লাইভে দেখেছি। একটা রেখে দিয়েছিস, লোক রেখে দিয়েছিস, সে বলছে দাদাকে খেতে দেবো, তুমি চলো না, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও, এ আবার মুখ নেড়ে মাতৃত্বের দোহাই দেয়। ডিয়ার ফ্রেন্ডস, সুতপা হচ্ছে ক্রেডিট কার্ড, ওয়াইটির ক্রেডিট কার্ড। ওয়াইটিতে যার পয়সার দরকার সে সুতপাকে আছড়াবে এবং তাকে স্ট্রাইক দিলে বলবে আমাদের পয়সার দরকার গো, আমরা তাই নিজেদের মতো করে কন্টেন্ট করছি, তোদের পয়সার দরকার বলে সুতপাকে অকথা কুকথা বলবি। অসুস্থ বাচ্চার মা, হ্যাঁ অসুস্থ বাচ্চার মা। প্রথম দিকে আমি স্পেয়ার করেছিলাম ভদ্রমহিলাকে, কারণ আমি নিজেও একটা মা, জানি মা মনে দশা কিরাম হয় ছেলের শরীর খারাপ হলে। ভাবলাম যে ব্লগ চ্যানেলে ছাড়া একটি কন্ট্রোভার্সি চ্যানেল ইনি খুলেছেন, যে কন্ট্রোভার্সি করে যদি আরও কিছু ভিউজ পাওয়া যায়, ব্লগের থেকে হয়তো কন্ট্রোভার্সি এনার স্ট্রং বেশি, আমি এনার সম্বন্ধে আগে জানতাম না, রিসেন্টলি দেখছি। কিন্তু তোর মনিটারি নিড আছে বলে তুই একটা মহিলাকে ওইভাবে অ্যাটাক করবি? সুতপা কি ক্রেডিট কার্ড? যার পয়সার দরকার, ওয়াইটির ক্রেডিট কার্ড সুতপা, যার পয়সার দরকার সে বসে গেল সুতপাকে আঁচড়াতে। এই মরিন্দাম বোধহয় খেতে পাচ্ছে না রিসেন্টলি, মরিন্দাম আর মরিন্দামের বউয়ের পয়সার দরকার, সুতপাকে আঁচড়াতে বসে গেল। কোর্ট কেস দিয়েছি, তোর নামে কোর্ট কেস দিয়েছি, কারণ জানে সুতপা অনেকবার বলে ফেলেছে মেয়েটা অনেস্ট ট্রান্সপারেন্ট, যার জন্যে মুশকিল হয়েছে। সুতপাকে আমরা কতবার রিকোয়েস্ট করেছি, বেশি বলতে সাহস পাই না, কারণ ও অনেক সিনিয়র, যার জন্য তো আমি ওকে সুতপা ম্যাম বলতাম, কারণ ও আমার থেকে বয়সে অনেক ছোট, অনেকই ছোট, মাত্র 35 ইয়ার্স ওল্ড, কিন্তু আমার কর্মক্ষেত্রেও আমার অনেক সিনিয়র। যেখানে 3 দিন মানুষ টিকে থাকতে পারে না, সেইখানে দিনের পর দিন এই একটি মানুষ যাকে সবাই মিলে তীর মেরে মেরে বিদ্ধ করে চলেছে। যেন সুতপাকে দেখে আমার কি মনে হয় জানো তো, সুতপা যেন সেই টার্গেট বোর্ড, সবাই মিলে তীর ধনুক নিয়ে কেউ বন্দুক নিয়ে ওই টার্গেটে বিদ্ধ করলেই আমরা কিছু পয়সা পাবো, এই রকম ভাবে ওকে ইউজ করছে। সেই মেয়েটা লাগাতার এইগুলো ঝেলে একদম শক্ত হয়ে মহিরুহের মতো দাঁড়িয়ে আছে। ওই জন্য ওকে আমি ম্যাডাম বলে ডাকতাম আদর করে, কিন্তু ও নিজেই বলেছে আমাকে ম্যাডাম বললে না, আমাকে নাম ধরে রেখো। তো পারমিশন দিয়েছে, আমি এখন সুতপা বলেই ডাকি, বয়সে তো অনেক ছোট। তো সুতপা কি ওয়াইটির এটিএম কার্ড রে? যার টাকার দরকার সে খোঁচাবি গিয়ে আর পয়সা নিবি। টিনা হচ্ছে কি জানো তো, টিনা হচ্ছে ক্রেডিট কার্ড আর এটিএম কার্ড, এই দুজন, সুতপা আর টিনা। টিনা হচ্ছে এটিএম কার্ড আর সুতপা হচ্ছে ক্রেডিট কার্ড। মানে যার যেখানে পয়সার দরকার এই দুটো প্রাণীকে খোঁচাও এসে। গেমা গামলার পয়সার দরকার, কতগুলো লোককে পাঠালো টিনার কমেন্ট বক্সে। ইউজার বলে একটা আইডি দিয়ে আজকে একটি কমেন্ট দেখলাম টিনার কমেন্ট বক্সে, সেখানে দেখলাম লিখেছে যে ওর গোত্র যদিও বা আলাদা হয়, তাহলেও যে বাড়িতে অশৌচ সেই বাড়িতে ও পেঁয়াজ খাবে কি করে? পেঁয়াজ খাচ্ছে চিবিয়ে চিবিয়ে, বোধহয় নিজের ছেলেকেও চিবিয়ে খেয়ে এসে বসেছে। ভাগ্যিস ছেলেটা কাছে নেই, তাই তাকে চিবিয়ে খেয়ে এসে বসতো। নিঘাত এটা গেমা গামলার ফেক আইডি। একটা মা যখন এই কথাটি পড়ে আমার খুন বয়েল হচ্ছে, আমার ব্লাড বয়েল হচ্ছে, তাহলে সেই ছোট্ট মাটার মনের মধ্যে দিয়ে কি মানে হালচাল হয় বুঝতে পারছো? সেই তার মনের ওয়েদারটা কিরকম হয়। তোমরা যারা শুভ মনস্ক দর্শক, যারা আমার বয়সী, আমাদের ওই বয়সের একটি সন্তান আছে, সেই মেয়েটিকে নিয়ে কন্ট্রোভার্সি করা একরকম, কিন্তু তাকে বলা হচ্ছে সে তার বাচ্চাটাকে চিবিয়ে খেত যদি তার কাছে থাকতো। এই ভাষা কার? এই ভাষায় গিমা নোংরা অলক্ষীর, পরকীয়াকারী অলক্ষীর। ওই নোংরা ব্লগারটার পরিচিতি কি? দর্শক কেন পাচ্ছে না? ও পরকীয়ার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। 498 কেসে চুল্লু খেয়ে বউ পিটিয়ে 498 কেসে গেছিল 3 জনে মিলে প্যারেড করতে করতে, বাপ মা আর ছেলে।
জলনদীপের বাবা মা আর ও নিজে ছেলেটাকে নিয়ে গেছিল দর্শকের সিম্পাথি নিতে, কোন অজানা অচেনা লোকের কাছে রেখে গেছিল। বাচ্চাটাকে কিন্তু ইজিলি গামলার বাড়ি রেখে যেতে পারতো বা পাল্টি পিসোর বাড়ি রেখে যেতে পারতো, রেখে যায়নি। সিম্পাথি কার্ড কি করে খেলবে? দেখে নিলি, হ্যাঁ 3 বছর বয়সে কার্ড দেখে নিলি, বাপের কল্যাণে দেখলো, বাপ বউ পিটিয়েছে তাই দেখেছে। কেন, এত বাপ তো পৃথিবীতে আছে। এই তো আমাদের সোসাইটিদের সামনে সমস্ত বাবারা, বেশিরভাগ বাবারাই, আমাদের সোসাইটিটা একটা বড়, ওই গেটের কাছে স্কুলের বাস আসে, বেশিরভাগ বাবারাই বাইকে করে বাচ্চাটাকে ওই স্কুলের বাস পর্যন্ত মানে গেট অবধি ছেড়ে আসে। কই তাদের তো 498 কেসে কেউ দিচ্ছে না, তাদের মারা আদর করে বাচ্চার পিঠে ব্যাগ চড়িয়ে দিচ্ছে, কারণ মাকে পেটায় না বাপ চুল্লুকে। তুই চুল্লুকে বউ পেটাবি আর তোকে 498 কেসে দিয়ে দিলে পরকিয়া জিতে গেল, নোংরামি জিতে গেল। হ্যাঁ রে, পরকিয়া না হয় যেতে নি, নোংরামো না হয় যেতে নিতাম। লক্ষ্মী পুজোর দিন মূর্তিমতি অলক্ষ্মীকে বাড়িতে ঢুকিয়ে আমিষ কেক কাটলি কি করে? দ্বিতীয় কথা, লক্ষ্মী পুজোর আগে কেকটা ঠুসে নিয়েছে, সেটা খেয়াল করে দেখেছো কি? লক্ষ্মী পুজো উপোস করে দিতে হয়। মা লক্ষ্মী নিয়ে ছেলে খেলা করিস না রে। মা লক্ষ্মী বিশ্বরূপস্য ভার্যাসি, আমরা এইভাবে বলি না, বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। বুঝতে পারছো? বিশ্বরূপ মানে ভগবান বিষ্ণুর ভার্যা মা লক্ষ্মী, তাকে নিয়ে ছেলে খেলা করছিস, তো সর্বনাশ হবে, তো সর্বনাশের পতনের শুরু হয়ে গেছে। আচ্ছা, এই ভিডিওতে আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, টিনার পেঁয়াজ খাওয়া, টিনার গোত্র চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আজকে টিনা ভ্যালেন্টাইন্স ডেতে গেলে যদি তোমাদের আপত্তি হয় যে সে এখনো তার সঙ্গে টাইড আপ রয়েছে, তার বিবাহ বন্ধন তো ভাঙেনি, আইনও তো ভাঙেনি, তাহলে সে কি করে ভ্যালেন্টাইন্স ডেতে অন্য লোককে ডেট করতে পারে? যদি অন্য কেউ থেকে থাকে তাকে ডেট করতে পারে, টিনা দেখায়নি, সুতরাং কেন বলবো? তো সবাই একবারে ক্যামেরা খুলে বসে পড়লো, কি অসতী, মা আবার সাজিয়ে দিল। কেন? তখন বিবাহ বন্ধনটি আছে বলে সে আইনত আছে। এই লক্ষ্মী পুজোয় কিন্তু গৃহলক্ষ্মীকে ডাকা হয়নি, বারোয়ারি জন্মদিনে গৃহলক্ষ্মীকে ডাকা হয়নি, কোনো রকম উৎসবে গৃহলক্ষ্মীকে সামিল করা হয় না। কিন্তু যখন সেই মেয়েটির সামান্যতম আনন্দ অনুষ্ঠানের কথা আসে, তখনই ছেলের কথা মনে পড়ছে না, স্বামীর কথা মনে পড়ছে না। তো এখনো যদি তোমরা স্বামিত্বের দোহাই দাও, তাহলে তার গোত্র চেঞ্জ হয়ে তো আছে, তার তো শৌচ মানার দরকার নেই, সে পেঁয়াজ খাবে না কেন? ইউজার আইডি বলে একটি ফেক অ্যাকাউন্ট থেকে, মানে ওটা গিমা গামলা নিজেই অথবা ওরই প্ররোচিত, ঠিক ওর মতো নোংরা কোনো একটা পরকীয়াকারী নোংরা মহিলা, সে গিয়ে লিখছে টিনার কাছে বাচ্চা থাকলে ও চিবিয়ে খেত। মানে বুঝতে পারছো লাইন অফ অ্যাকশনটা? টিনাকে বাচ্চার প্রতি ক্ষতিকারক এইটা সাবিত করার চেষ্টা করছে। তাহলে টিনার এগেনস্টে এরা কি ধরনের কেস করেছে ডিয়ার ফ্রেন্ডস? তো এই নোংরা কন্টেন্ট ক্রিয়েটারের পতনের কিন্তু শুরু হয়ে গেছে। মা লক্ষ্মীর পুজোর দিন পরকীয়াকারী নোংরা একটা মেয়ে ছেলে, যে নিজের স্বামী সন্তানের কেয়ার করে না, নিজের সন্তান ছোট বাচ্চাটা, যে ছেলেটা সে কোন চুলোয় পড়ে আছে, অথচ পরের ছেলে নিয়ে নাচানাচি, নিজের ছেলের মুখ দর্শন করে না, পরের ছেলে নিয়ে নাচানাচি করে। টিনার বৌদিকে বলে যে টিনার বৌদি নাকি টিনার মতো হোয়াটসঅ্যাপ চ্যাট করবে। হ্যাঁ রে, তা তোর মেয়েও তো তোকে দেখে দেখে শিখবে না? ওয়াইটিতে তোকে নিয়ে যেসব কথা ঘুরছে, ওই যে মেট্রো স্টেশনে দেখেছিলাম, তোর মেয়েও কিরম ঘুরবে মেট্রো স্টেশনে? তোর ছেলে কি ওই জন্য চলে গেছে পাছে তোর পুত্রবধূ তোকে দেখে দেখে ওইসব শেখে? তো এইরা মূর্তিমতি পরকীয়াকারী অলক্ষ্মী মহিলাকে লক্ষ্মী পুজোর দিন ডেকে আনলো, সে তার 50 কেস সেলিব্রেশন করলো আমিষ কেক কেটে, এবং সেই কেকটি ঠুসে নিল জলনদীপ নামক একটা চোরাচালানকারীদের কাছ থেকে পয়সা নেয়া, কালোবাজারিদের কাছ থেকে পয়সা নেয়া একটা নোংরা পরকীয়াকে সাপোর্ট করা ব্লগার। ঠিক আছে, লক্ষ্মী পুজোর আগে আমিষ কেক ঠুসে নিল, এবং এই নোংরা ব্লগারটা আবার একটি নোংরা কন্টেন্ট ক্রিয়েটারের জন্ম দিয়েছে, যে ভাইরাল হবার জন্য বলছে নাকি সুতপার এগেনস্টে কেস করেছে, কারণ সুতপা পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করে। বললাম না, সুতপা বোধহয় ক্রেডিট কার্ড ওয়াইটির আর টিনা হচ্ছে এটিএম ওয়াইটির। বুঝলে তো? যার যেখানে পয়সার দরকার সুতপা ঠেকা নিয়ে বসে আছে। ওই সেদিন অসুস্থ বাচ্চার মা যে ভিডিওতে ইনিয়ে বিনিয়ে ক্ষমা চেয়েছিলেন যে সুতপাকে নরম জায়গায় খোঁচা দিয়ে ভিডিও করেছে, এটা আমি জানতাম না। তো জানতেন না আপনি, তাহলে ওই ভিডিওটি কমিউনিটিতে দিয়েছিলেন কেন?
হ্যাঁ, কেন দিয়েছিলেন? আজকে ধরুন আমি মুদির দোকান চালাচ্ছি, আমার মুদির দোকানে যদি এক্সপায়ারি ডেটের কিছু থাকে, আমার মুদির দোকানে যদি এমন জিনিস থাকে যেটা এডেবল নয়, যেটা বেচা যায় না, এবার আমি জানতাম না বললে পুলিশ আমায় ছেড়ে দেবে, ধরবে না যে তোমার দোকানে এই জিনিসটি কেন আছে যেটা এডেবল নয়? যে কেমিস্টের দোকানে এক্সপায়ারি ডেট হয়ে গেছে অথচ সেই রকম ওষুধ রাখা আছে, পুলিশ তাকে ধরবে না? তাহলে তুমি কমিউনিটিতে দেবার আগে সেই ভিডিও তুমি চেক করবে না? পরের দিন ভালো সাজতে এসছো। ওই যে বললাম সুতপা হচ্ছে ক্রেডিট কার্ড, এই অসুস্থ বাচ্চার মায়ের পয়সার দরকার, সুতরাং সুতপাকে খোঁচাও। মরিন্দামেরও পয়সার দরকার হয়েছে, ওই জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে নেমে পড়েছে। জলনদীপের বাঁ পাটা চেটে চেটে সাফ করে দিচ্ছে, ডান পাটা ধুয়ে জল খাচ্ছে বউ, বুঝতে পারছো? জলনদীপের দুটো পা ধরে বসে আছে, আর বাকি জিনিসগুলো তো গেমা গামলার হাওয়ালে, গেমা গামলার কাছে আছে। তো সুতপা হচ্ছে ওয়াইটির ক্রেডিট কার্ড আর টিনা হচ্ছে এটিএম। খোঁচাও বাচ্চা মেয়েটাকে, যেই খোঁচাবে পয়সা পাবে। গুপ্তি ডাস্টবিন ওই বাচ্চা মেয়েটাকে খুঁচিয়ে খুঁচিয়ে পয়সা রোজগার করছে, ওই খেঁকি ডাস্টবিন ওরা বাচ্চা মেয়েটাকে খুঁচিয়ে খুঁচিয়ে। বাচ্চার মা যার অবিরত বুকে রক্তক্ষরণ, চোখ দিয়ে রক্তক্ষরণ, কিন্তু সেই রক্ত সে দেখায় না, কারণ সে মা, সে ছেলে বেচবে না। তার বাচ্চা সবাই বেচছে, কিন্তু তার দরকার নেই। তার চ্যানেলে বেড়াল বাচ্চা দেখালেই 1 লাখের ওপর ভিউ হয়। সেই বাচ্চা মেয়েটাকে খুঁচিয়ে খুঁচিয়ে পয়সা রোজগার করছে। এই পয়সা থাকবে রে, এই পয়সা থাকবে। মাথার উপর রয়েছেন বিশ্বরূপ ভগবান জগন্নাথ। লক্ষ্মী পুজোর দিন গৃহলক্ষ্মীকে তাড়িয়ে মূর্তিমতী অলক্ষ্মীকে দিয়ে আমিষ কেক কাটিয়ে লক্ষ্মী পুজো করলো পরকীয়াকে সাপোর্টকারী নোংরা ব্লগার। এবার এই ব্লগারকে ভিউ দেবে কিনা তোমরাই বিচার করো। এইভাবেই জলনদীপ বলে না দর্শকদের, যে এইভাবে উস্কায় না দর্শকদের, একদিন উস্কেছিল এইভাবে টিনার এগেনস্টে, যে এইবার তোমরা ওকে কিভাবে বাহবা জানাবে তোমরাই ডিসাইড করো। মানে কি, টিনাকে গিয়ে অকথা কথা বলো। তো দর্শক বন্ধুরা, সি ইউ ইন দ্য নেক্সট।